হাই গাইজ, দিস ইজ স্যাম রাই অ্যান্ড ইউ আর ওয়াচিং স্যাম রাই স্টাডি। আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রত্যেকটির ক্যাপিটাল মানে রাজধানী সম্বন্ধে। তো 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যগুলির নাম কি কি সেগুলি আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? দেখো, অন্ধ্রপ্রদেশ প্রথম হলো অন্ধ্রপ্রদেশ, যার রাজধানী হলো অমরাবতী। অরুণাচল প্রদেশ এর রাজধানী হলো ইটানগর। আসামের রাজধানী দিসপুর। তাহলে আন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, আসামের রাজধানী দিসপুর। এবার দেখো বিহার, বিহার রাজধানী হলো পাটনা। ছত্তিশগড়ের রাজধানী হলো রায়পুর। গোয়ার রাজধানী হলো পানাজি। গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর। পোরবন্দর গুজরাটে স্থান, যেখানে গান্ধীজি জন্মগ্রহণ করেন, তো সেই স্থানের নাম গান্ধীনগর। তো গুজরাটের রাজধানী গান্ধীনগর। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। আর পাঞ্জাবেরও রাজধানী কোথা? চণ্ডীগড়। এই দেখো, পাঞ্জাবেরও রাজধানী চণ্ডীগড়। তাহলে দুটো রাজ্যের একটি রাজধানী পাঞ্জাব আর হরিয়ানা, যার রাজধানী কি? চণ্ডীনগর, চণ্ডীগড়। এবার দেখো, হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, ঝাড়খণ্ড রাজধানী রাঁচি। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। কেরালের রাজধানী, কেরালের রাজধানী হলো তিরুবনন্তপুরম, কেরালের রাজধানী তিরুবনন্তপুরম। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। তাহলে দেখো, মধ্যপ্রদেশ ভারতের মাঝ বরাবর রয়েছে একটি রাজ্য। তো মধ্যপ্রদেশের রাজধানী কোথা? ভোপাল। আর উত্তরপ্রদেশ ভারতের যেখানে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে যে রাজ্যতে, সেটি উত্তরপ্রদেশ। আর উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। এই যে উত্তরপ্রদেশের রাজধানী হলো লখনৌ। কীভাবে দেখো, বানানটা মনে রাখবে। LUC লাখ, লাখ মানে ভাগ্য, আর নাও NOW নাও মানে এখন, লখনৌ। এবার দেখো মহারাষ্ট্র, মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই, মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই। মুম্বাই জানো, আগে বোম্বাই নাম ছিল। মণিপুর, মণিপুরের রাজধানী হলো ইম্ফল, মণিপুরের রাজধানী কি? ইম্ফল। মেঘালয়ের রাজধানী শিলং, মেঘালয়ের রাজধানী কি? শিলং। মিজোরামের রাজধানী আইজল, মিজোরামের রাজধানী আইজল, ঠিক আছে। নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা, নাগাল্যান্ডের রাজধানী কি? কোহিমা। তারপর দেখো, যখনই নাক দেখতে পাও ভয় লাগে, তখন কি জিজ্ঞেস করো? কই মা, মা কই, তার মানে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। আর রাম নাম করো, তখন চোখে জল চলে আসে, তো মিজোরাম আইজল। উড়িষ্যা, উড়িষ্যার রাজধানী হলো ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী হলো ভুবনেশ্বর। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়। এখনই বললাম যে পাঞ্জাব আর হরিয়ানা দুজনারই রাজধানী কি? দুটো রাজ্যের একটি রাজধানী চণ্ডীগড়। এবার দেখো রাজস্থান, ভারতের সবচেয়ে বড় রাজ্য, বৃহত্তম রাজ্য, ঠিক আছে। তো ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান, যার রাজধানী কি? জয়পুর, ঠিক আছে। রাজস্থানের রাজধানী কি? জয়পুর, মনে থাকবে। সিকিম, সিকিমের রাজধানী হলো গ্যাংটক, সিকিমের রাজধানী গ্যাংটক। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। ত্রিপুরা, ত্রিপুরার রাজধানী হলো আগরতলা, ত্রিপুরার রাজধানী আগরতলা। উত্তরাখণ্ডের রাজধানী হলো দেরাদুন, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। উত্তরপ্রদেশ তো এখনই বললাম লখনৌ। আর পশ্চিমবাংলার রাজধানী হলো কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, ঠিক আছে।
এখানে যতগুলি দেখলে এ টু জেড নাম লেখা আছে, এ বি সি করে, ঠিক আছে। তো রাজ্য কমপ্লিট, 28টি রাজ্য এখানে, রাজধানী আমি বলে দিলাম। এবার দেখো এগুলি ট্রিক হলো যে তোমরা মোটামুটি এটা 3-4 বার শুনবে, যতগুলি বললাম রাজ্য আর রাজধানী, আর এটা প্র্যাকটিস করবে যে রাজ্যটির রাজধানী কি না দেখে বলার। কিন্তু 3 বার ভিডিওটি দেখে বা শুনবে, ঠিক আছে। তারপর দেখো এবার ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সম্বন্ধে দেখাবো। 2019 31শে অক্টোবরের আগে পর্যন্ত, মানে এই তারিখের আগে পর্যন্ত 29টি রাজ্য ছিল আর 7টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, ঠিক আছে। কিন্তু বর্তমানে 28টি রাজ্য আর 8টি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হয়। 2018 যদি দেখো তখন 29টি রাজ্য আর 7টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, মনে থাকবে 2018 সময়, ঠিক আছে। 29টি রাজ্য আর 7টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তো এই 7টি কেন্দ্রশাসিত অঞ্চল কোনগুলি ছিল? আন্দামান নিকোবর, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি ছিল, আর দমন দিউ। এরা মিলে 4টে ছিল, 1টি 2টো, দাদরা নগর হাভেলি 3টে, আর দমন দিউ নিয়ে 4টে, আর দিল্লি হলো 5টা। তারপর দেখো লাক্ষাদ্বীপ 6টা, আর পুডুচেরি 7টা। তাহলে জম্মু কাশ্মীর আর লাদাখ একসাথে ছিল স্টেট হিসেবে, মানে রাজ্য হিসেবে ছিল। তো এটি 31শে অক্টোবর 2019-এ জম্মু ও কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরি বানানো হয়, আর লাদাখকেও ইউনিয়ন টেরিটরি বানানো হয়, ঠিক আছে, বা কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়। এবার দেখো এটা হলো, এখানে দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তো 2020-তে 26 জানুয়ারি দাদরা ও নগর হাভেলির সাথে জুড়ে দেওয়া হয়, মার্জ করা হয়। তো দাদরা ও নগর হাভেলির আগে রাজধানী ছিল সিলভাসা, দাদরা ও নগর হাভেলির রাজধানী ছিল সিলভাসা। তো দাদরা ও নগর হাভেলি আর দমন দিউর রাজধানী ছিল দমন। তো এখন কি করা হয়েছে, দাদরা ও নগর হাভেলি আর দমন দিউকে মার্জ করে বা একসাথে রেখে এর রাজধানী বানানো হয়েছে দমন। এইভাবে মোট 8টি ইউনিয়ন টেরিটরি আমরা এখন বর্তমানে দেখতে পাই। তো আন্দামান নিকোবরের রাজধানী যেমন ছিল সেরকমই পোর্ট ব্লেয়ার, চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়, যেটা পাঞ্জাব হরিয়ানার রাজধানী, আর এটা তো বললাম। এবার দেখো দিল্লির রাজধানী দিল্লি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, যেটা আমাদের ভারতের রাজধানী দিল্লি, এটা ইউনিয়ন টেরিটরি যার রাজধানী দিল্লি। আর জম্মু কাশ্মীরের রাজধানী দুটো, গ্রীষ্মকালে একটা আর শীতকালে। তো গ্রীষ্মকালের রাজধানী থাকে শ্রীনগরে আর শীতকালে থাকে জম্মুতে। লাদাখের রাজধানী লেহ, লাদাখে দুটো জেলা আছে, একটা লে আর একটা কার্গিল, লে আর একটা কার্গিল। তো লেকে লাদাখের রাজধানী বানানো হয়েছে। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারতি, পুডুচেরির রাজধানী পুডুচেরি, ঠিক আছে। তো 8টা রাজ্য, এই 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আর 28টি রাজ্য, যাদের রাজধানীগুলো এই ভিডিওতে আলোচনা করা হলো, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, আর